প্রথমত আপনারা যারা খাদিম আকামাদারি রয়েছেন আপনাদের জন্য দুঃসংবাদ। আপনারা যারা দেশে ছুটিতে যাবেন সর্বোচ্চ 4 মাস আপনারা ছুটি কাটাতে পারবেন। ভ্রমণ বিষয় যাদেরকে নিয়ে আসা হয় তাদের জন্য সুসংবাদ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে আপনারা যারা কুয়েত প্রবাসীরা রয়েছেন। গতকাল আরব টাইমসের বরাত দিয়ে আসলে প্রবাসীদের জন্য কিছু আইন তৈরি করে দিয়েছে কুয়েত সরকার, যেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো এবং আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অন্যথায় কিন্তু আপনারা অনেকেই কিন্তু বিভ্রান্তিতে পড়তে পারেন। তো আমি যে মূল যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রথমত আপনারা যারা খাদিম আকামাদারি রয়েছেন আপনাদের জন্য দুঃসংবাদ। আপনারা যারা দেশে ছুটিতে যাবেন সর্বোচ্চ 4 মাস আপনারা ছুটি কাটাতে পারবেন। এক্ষেত্রে যদি আপনি বেশি সময় অতিবাহিত করতে চান অবশ্যই আপনার কফিলকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমতি নিতে হবে এবং কারণ দর্শাতে হবে যে কেন আপনি 4 মাসের বেশি সময় কুয়েতের বাইরে গিয়ে থাকতে চান। সো যারা 4 মাসের বেশি সময় থাকতে চান অবশ্যই কুয়েতির সাথে পরামর্শ করবেন এবং কুয়েতির কাছ থেকে অনুমতি নেবেন এবং আপনার কুয়েতিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুমতি নিতে হবে। এই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে যে যারা 4 মাসের অধিক সময় কুয়েতের বাইরে গিয়ে অবস্থান করবে তাদের আকামা ক্যান্সেল হয়ে যেতে পারে। সো যারা আসলে দেশে যাচ্ছেন অবশ্যই এই আইনটি মেনেই কিন্তু আপনারা যাবেন। তবে এখানে বলে রাখা ভালো, অন্যান্য যে আকামাদারি রয়েছেন তারা সর্বোচ্চ 6 মাস পর্যন্ত দেশের বাইরে গিয়ে অর্থাৎ কুয়েতের বাইরে গিয়ে নিজ দেশে বা অন্য কোথাও গিয়ে থাকতে পারবেন, এতে কোনো বাধ্যবাধকতা নাই। দ্বিতীয়ত আপনাদের যাদের পাসপোর্ট নষ্ট হয়ে গিয়েছে, পাসপোর্ট হারিয়ে গিয়েছে, আপনাদের জন্য দুঃসংবাদ। আপনাদেরকে অবশ্যই 2 সপ্তাহের ভিতর আপনার যদি পাসপোর্ট হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আপনাকে অবহিত করতে হবে। এক্ষেত্রে আপনারা আপনাদের যে স্থানীয় পুলিশ স্টেশন রয়েছে সেখানে গিয়ে আপনাদেরকে কেস ফাইল করতে হবে বা সেখানে গিয়ে আপনাদেরকে বলতে হবে যে আপনার পাসপোর্ট হারিয়ে গিয়েছে বা নষ্ট হয়ে গিয়েছে, অন্যথায় কিন্তু আপনাদের নামে কিন্তু ফাইন আসতে পারে। ভ্রমণ বিষয় যাদেরকে নিয়ে আসা হয় তাদের জন্য সুসংবাদ, অর্থাৎ আপনারা যারা কপিল হয়ে আপনাদের ফ্যামিলি মেম্বারকে নিয়ে আসবেন কুয়েতে বা ভিজিট বিষয় ফ্যামিলি মেম্বারকে নিয়ে কুয়েতে নিয়ে আসবেন, আপনাদের জন্য সুসংবাদ। আপনারা চাইলে আপনাদের 3 মাস অতিবাহিত হওয়ার আগে আপনারা আরও 1 বছর পর্যন্ত তাদের মেয়াদ বাড়িয়ে কুয়েতে রাখতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে নিয়ম কানুন রয়েছে, আইন রয়েছে সেটি মেনে আপনাকে চলতে হবে এবং অবশ্যই আপনাকে কারণ দর্শাতে হবে যে কেন আপনার ফ্যামিলি মেম্বারকে কুয়েতে রাখতে চান, অবশ্যই সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অবহিত করতে হবে। বেআইনিভাবে যদি আপনি কুয়েতে প্রবেশ করেন বা আপনাকে কুয়েতে প্রবেশ করতে সহযোগিতা কেউ করে তাকেও কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হবে এবং সর্বোচ্চ 5,000 দিনার পর্যন্ত তার উপর ফাইন আরোপ করা হতে পারে এবং 3 বছর বা 5 বছর পর্যন্ত জেল জরিমানা হতে পারে। তো যারা আসলে অবৈধ লোককে বিভিন্নভাবে কুয়েতে প্রবেশ করান তাদেরকে আসলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। যারা অবৈধভাবে কুয়েতে অবস্থান করছেন এবং তাদেরকে যারা নিয়োগ দিয়েছে তাদেরকে আসলে কঠোর আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে এবং যারা কাজ দিচ্ছে বা কাজের জন্য পরামর্শ করছে তাদেরকেও কিন্তু চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হবে। সো আপনাদের কাছে যারা অবৈধ লোক রয়েছে অবশ্যই আসলে এটা বলা আসলে খুবই কষ্টকর, তারপরে বলতে হচ্ছে যে অবৈধ যারা রয়েছেন আপনারা সাবধানে থাকবেন এবং যারা কাজ করাচ্ছেন তারাও কিন্তু সাবধানে থাকবেন, কেননা যদি এই আইনের ফলে আপনাকে আটক করা হয় তাহলে কিন্তু জেল জরিমানা আপনার উপর করতে হবে এবং আপনাকেও কিন্তু নির্বাসিত করা হবে। এটি যে শুধু আমাদের জন্য করা হয়েছে ঠিক তা না, কুয়েতিদেরকে আসলে কঠোরভাবে আসলে আইনের আওতায় নিয়ে আসার জন্য এটি বলা হয়েছে যে যদি কোনো কুয়েতি আসলে অবৈধ লোককে তার নিয়োগ দেয় বা তাকে কাজে নেয় তাহলে কিন্তু ওই কুয়েতি লোকের উপরে কিন্তু আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনারা যারা কুয়েতে অবস্থান করছেন অবশ্যই কুয়েতের যখনই যে আইন আসে সেই আইনগুলোর প্রতি শ্রদ্ধাশীল হবেন এবং সেই আইনগুলো মেনে চলার চেষ্টা করবেন। তো যারা আসলে দেশের বাইরে গিয়ে অর্থাৎ খাদিম আকামাদারি যারা 4 মাসের অধিক সময় দেশে নিজ দেশে থাকতে চান অবশ্যই আপনার কফিলের অনুমতি নেবেন এবং কফিলকে বলবেন যে সে যেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমতিপত্র নিয়ে আসে। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।